আমাদের যতগুলো জেলা বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী সকল জেলায় আমাদের মাইকিং চলেছে, পোস্টার হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, ব্যাপক প্রচারণা চলছে। এবং আপনারা জানেন দক্ষিণ অঞ্চলের মানে চরমোনাই, সারসিনা, নেসারাবাদ, মোকামি দরবারগুলোর, মোকামিয়া, মির্জাগঞ্জ এই বৃহত্তর দরবারগুলোর পরে সর্ববৃহৎ মাহফিল হয়ে থাকে কাঠালিয়া উপজেলা পরিষদ ময়দানে। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা এবছরও বরাবরের মতো চেষ্টা করেছি দেশ বরেণ্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা জাতীয় পর্যায়ের মুফাসসির সারা বাংলাদেশে যারা দাপটের সাথে যারা জ্ঞান গর্ব আলোচনা করে থাকেন, তাফসির করে থাকেন, সেই সমস্ত দেশের শীর্ষস্থানীয় মুফাসসির কেরামরা এখানে তাফসির পেশ করবেন। সুতরাং আপনারা সকলে ইনশাআল্লাহ সবান্ধবে আগামীকালকে থেকে ধারাবাহিকভাবে তাফসির উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজাপুর ও আজকের আমাদের মাঝে রাজাপুর থেকে দুইজন মেহমান, আমাদের বিশেষ করে আমার উস্তাদ মাওলানা কারি তাওহিদুল ইসলাম হুজুর এবং মাওলানা আলামী দোহারি সাহেব, তারাও আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত হয়েছেন মাহফিলের সার্বিক খোঁজখবর রাখার জন্য। আর তারা আমাদের সাথে ইউনিয়ন পর্যায়ের দাওয়াতি কাজেও অংশগ্রহণ করেছেন। তো যাই হোক, আমরা আমাদের মেহমানদের কাছ থেকে সংক্ষেপে অনুভূতি শুনবো যে মাহফিলে কাঠালিয়া কী রকম সাড়া পড়েছে। তো হুজুর আপনি বলবেন না সংক্ষেপে একটু হুজুরে আমাদের হুজুরে বলতে। আলহামদুলিল্লাহ সারা দেখলো আজকে। আলহামদুলিল্লাহ, আমরা এই মাহফিলের উদ্দেশ্যে এসে এত আনন্দিত হইলাম যে সমস্ত লোকগুলা স্বতঃস্ফূর্তভাবে দিনের কাজ করার জন্য যেইভাবে আমজাম দিচ্ছে, এই যে এগুলো দেখে আমি খুব খুশি হইলাম। আল্লাহ তাআলা এদেরকে কিয়ামত পর্যন্ত এই কাজকে বহাল রাখার জন্য তৌফিক দান করুন। ধন্যবাদ। আমাদের মাঝে আছেন আমাদের সকলের প্রিয় মানুষ মাওলানা আলামিন দোহারি ভাই, সংক্ষেপে যদি একটু। আলহামদুলিল্লাহ, আসলে কাঠালিয়ার মাহফিলটা একটা মানুষের মনের মধ্যে একটা সুন্দর একটা আস্থার জায়গা। যে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল দক্ষিণ অঞ্চলের মধ্যে এত সুন্দর সাজানো গুছানো এবং একটা মাহফিল আসলে বিকল্প অন্য পাওয়া খুবই কঠিন। তো এখানে কাঠালিয়া মাহফিলের যেভাবে ব্যাপক সাড়া আমরা পাইছি, আলহামদুলিল্লাহ এলাকাবাসী সহ পুরা কাঠালিয়াবাসী এই মাহফিলকে তারা সাদরে গ্রহণ করছে এবং তারা খুবই আনন্দিত যে দীর্ঘদিন পরে হলেও যে আবার মাহফিলটা হচ্ছে। আগামীকাল ইনশাআল্লাহ বাদ জোহর থেকেই আনুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আপনাদের সকলের দাওয়াত, সকলে আসবেন, আগামীকাল মাহফিল আসবেন এবং শেষ দিন 18 তারিখ পীর সাহেব চরমনে আসবেন। এজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আপনাদেরকে দাওয়াত দেই যে আপনারা মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের এই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, কাঠালিয়া রাজাপুর মাটি ও মানুষের আস্থাভাজন মাওলানা ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান সবুজ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে যারা বলছেন এদের মতো আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি আমার খাস বাংলা গ্রামীণ ভাষায় কিছু কথা বলি যে আসলে 5 বছর পরে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে আমাদের শায়েখরা পদার্পণ করবেন। এজন্য শুধু আমরা না, কাঠালিয়ার তৃণমূল পর্যায়ের সমস্ত মানুষ খুশি। সমস্ত মানুষের একটাই চাওয়া পাওয়া যে কাঠালিয়া মাহফিল কেন বন্ধ, কেন মাহফিল হবে না, আল্লাহ আল্লাহ কেন আমাদের কাঠালিয়া পদার্পণ করবেন না। এই আল্লাহ আল্লাহদের পদার্পণ সকলে শুনে সকলে খুশি, স্বতঃস্ফূর্তভাবে সকলে আমাদেরকে সহযোগিতা করতেছেন, দোয়া করতেছেন। আমরাও আপনাদের কাছে দোয়া চাই। এই এত বড় বিশাল বৃহৎ মাহফিল বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখা এবং আমারই প্রতিষ্ঠিত কারিমিয়া সাখাওয়াতি মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটি যেন আরও সুন্দর করতে পারি। আমরা আপনাদের মাহফিল শোনার ব্যবস্থা, বসার ব্যবস্থা আমরা সুন্দরভাবে যথেষ্ট চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর পরিবেশ করতেছি। আপনারা সুন্দরভাবে মনোরম পরিবেশে বসে মাহফিল শুনতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আমাদের আজকে এই লাইভটি, সকলকে কাঠালিয়া বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন মাহফিলকে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।